হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে আসলাম ইসরাত পিউর শর্ট ব্লগে। ইসরাত পিউর ব্লগ, ইসরাত পিউর, শুধু ইসরাত পিউর ব্লগ। তো এখন আমরা ঘুমতে উঠেছি আধা ঘন্টা আগে। এখন বাজে অলমোস্ট 1:40, না সরি 1:50 এরকম। তো এখন আমি ঘরের কাজ করব, আর পিহু আছে, আর ইসরাত পড়তে গিয়েছে সব সময় যেটা ইসরাত করে। আর এই রোজার মাস ইসরাত আজকে 22 রোজা। ইসরাত কিন্তু সবগুলা রোজা রেখেছে। আর ইসরাত বরাবর সে পড়াশুনো কমপ্লিট করেছে। এই রোজার মাসে অনেক বাচ্চারা বসে থাকে, পড়ে না, খেলাধুলো করে, কিন্তু ইসরাত কিন্তু তা না। ইসরাত রোজাও রেখেছে, নামাজও পড়েছে, বাংলাও স্কুলের পড়াও পড়েছে। তো শুধু আমরাও রোজা রেখেছি। এখন শুধু রাখি নেই ফাতিমা, ফাতিমা, ফাতিমা। তো এখন আমি কি কি কাজ করব, কি কি করব না, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান ইসরাত নেই। ইসরাত আসলে আমার ক্যামেরাম্যান হয়ে যাবে। তো এখন আমার ক্যামেরাটা আমারই করতে হবে, তাই না? আমার ক্যামেরাটা আমাকেই ধরতে হবে। দাদা রেখে তারপর করতে হবে। কোথায় রেখে? আসো দেখাই তোমাদের। এই বাবুটাকে কেউ চিনো? এই রোজার মাস গেছে, সে কোনো খাওয়া দাওয়া করে নাই ভালো মতো। এখানে আসো, তোমাকে দেখাই। এই দেখো, শরীর দেখো কি পাতলা শরীর হয়ে গেছে। সে খাওয়া দাওয়া করতে চায় না, অনেক জোর করে তাকে খাওয়াইতে হয়। দুধও খাইতে চাই না তো। দুধও খাইতে চায় না, দেখছো? ওর জন্য এখন দুধ গরম দিব, রাইট? দুধের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু অনেক জোর করে খাওয়াইতে হয়। তো তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই আমার আমার কি বলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবো। তোমার মাথা, আমার মাথা। তো চলো এখন আমরা কি কি করব দেখাবো তোমাদেরকে। আজকে ঘরও গোছাইনি, একদম বাজে একটা অবস্থা করে ফেলছি। কারণ কি, 22 রোজা তো শরীরটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা কি কি করব, আমরা মা আমি দুজন আসছি বাসায়। বরাবর রেগুলার যা করি তোমাদেরকে তাই করে দেখাবো। আর আজকে আর মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে কিছু ব্লগ বলো আমু, বলো। হ্যাঁ, জায়গা করে দিব। সে কি বলেছে জানো, ওই যে আমি যেখানে বেসিনে থালা বাটি ধুতে যাই, সে ওখানে যা বসবে, ওই জায়গাটা আমাকে খালি করতে বলছে, রাইট? সো সো কিছু শপিং করা হয়েছে, কিছু শপিং করা হয় নাই। তারপর ঈদের বাজারও করতে হবে। হ্যাঁ, দেখাবো। ঈদের বাজারগুলোও করতে হবে। তারপর অনেক কাজ, বাসায় এত কাজ, মানে আমার এখন ডাবল ডাবল কাজ হয়ে গেছে। আমার এই যে সোফার কাভারগুলো ধুতে হবে, পর্দা ধুতে হবে, সব কিছু করতে হবে। আমার অনেক কাজ বেড়ে গেছে এখন। সো এখন অলমোস্ট 2টা বেজে গেছে। সো এখন আমার সব কাজগুলো আমি করবো, আর তোমরা দেখতেই থাকো, ওকে? সো ফাইনালি এদিকে আমি একটু ঘরটা গোছাতেছিলাম, আর দেখো বাবু কি করতেছিল। ও কি বরাবর আমার সাথে থাকে, আর ইচ্ছা তো আমার সাথে থাকে। মানে ওই ছোটোটা একটু বেশি আমার সাথে একটু সাথে সাথে থাকতে চায়, আমার সাথে সাথে কুলে উঠতে চায়। মানে ও বড় হইতেছে দিন দিন, আর আমার সাথে সাথে থাকতে চায়। সো দেখো এখানে আমি কাজ করতেছি, আর আমার ওই যে দেখো ক্যামেরার সামনে বারবার আসবে আর করবে। মানে ও বারবার বলে কি, আম্মু আমাকে ভিডিও করো, আম্মু আমাকে ভিডিও করো। আমার এই ছোটো মেয়েটা খুবই কিউট, আর খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কথা বলে। এখানে দেখো তোমাদেরকে ডান্স দেখাই দিচ্ছে, বুঝছো? মানে ক্যামেরা চালু থাকলে সে নাচবে, দুষ্টামি করবে, খেলবে। সো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবার, অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কোথা থেকে দেখতেছো। আর আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করবা। আমি কিন্তু রেগুলার ব্লগ দিতে পারি না, মানে ছোটো 2টা বাচ্চা তো, তারপরে চেষ্টা করি অনেক কিছু করার। আমার জন্য আসলেই দোয়া করবো। আমি ইউটিউবের চ্যানেলে টাকা দিয়ে আমি অনেক কিছু করতে চাই। আমি অনেক অসহায় মানুষের পাশে থাকতে চাই, অনেক দুঃখী মানুষের পাশে থাকতে চাই। আমার এই টাকা দিয়ে যেন আমি অনেক সাহায্য করতে পারি মানুষদের। তো এই জন্য তোমরা সবাই আমাকে অনেক সহযোগিতা করবে, আর ইনশাল্লাহ তোমরা আমার সবসময় পাশে থাকবে, এইটাই আশা করি তোমাদের কাছে। আমি একটু বসেছিলাম একটু কাজ করে, আমার মেয়ে বারবার আমাকে খোঁচাতেছিল যে আম্মু চলো ঘর গোছাই, আম্মু চলো ঘর গোছাই। তো দেখো আমার পিহু এই যে বাহিনী, ও আমার সাথে ঘর গোছাবে, তোমাদের সাথে ভিডিওতে কথা বলবে, আর তোমাদেরকে দেখাবে
ডান্স 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 দেখো আমার ঘরের কি অবস্থা, এগুলো একটু গোছাবো এখন। চলো এখন একটু আগে টেবিলটা গোছাই। হ্যাঁ এটা এখন এখানে রাখবো, এগুলো ধোয়া করবো, আগে ওই জায়গাটা গোছায় আসি, তারপর হচ্ছে দাঁড়া গ্যাস সাইডে তাই গ্যাসটা করে দিই। দেখো আমার কতগুলো থালাবাটি হয়ে আছে, এগুলো সব ধুতে হবে আমার এখন। হাত তারপর গন্ধ তোমার হাত আর উঠবো না। তাই আমি তো মাছ ধুবো না যে আমার হাতে গন্ধ আসবে। হ্যাঁ এটাই তো এখন হচ্ছে আমি ক্যামেরাটা কোথায় সেট করব, দাঁড়াও আমি সেট করে নিই। ওকে। সো বরাবর হচ্ছে এদিকে আমি ক্যামেরাটা একটু ফিট করে নিলাম, মানে সেট করে নিলাম। সো হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে হচ্ছে আমি ভিডিও বানাই, আমাকে অনেক ব্যঙ্গ করে অনেকেই, আমার নিজের আপন মানুষ, কাছের মানুষ, আত্মীয় স্বজন অনেকেই, কিন্তু আমার দিক থেকে, আমার ফ্যামিলির দিক থেকে, আমার হাজব্যান্ডের দিক থেকে আমি অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমার নিজের বাড়ির দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, আমার আব্বু অনেক আমাকে সাপোর্ট করে, সবাই, আমার আপু, আমার বড় আপু, আমার ছোট ভাই, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে তুমি করো, তুমি পারবে। কিন্তু জানো আমার লাইফে আমি এতটাই ব্যঙ্গ হয়েছি, মানে আমাকে সবাই ব্যঙ্গ করেছে যে জীবনে আমি কিছু করতে পারবো না, আমি জীবনে আগাতে পারবো না, আমি জীবনে মানে এগুলোই করে যাব, আমার কোনো আয় উন্নতি হবে না, আমি কখনোই টাকা ইনকাম করতে পারবো না। প্লিজ তোমরা দয়া করে হচ্ছে আমাকে অনেকটাই সাপোর্ট করো, আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করব। সো দেখো মানুষের জীবন হচ্ছে থেমে থাকার নয়, সবসময় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। দেখো এইদিকে হচ্ছে আমি একটা ফুল আমি পেয়েছিলাম, ওই যে আমার গাছ থেকে ছিঁড়ে আমার সোফায় পড়েছে। সো এখানে আমি একটা ফুল পরে নিলাম, দেখো কেমন লাগছে আমাকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো জীবনটা থেমে থাকার না, আসলে জীবনটা অনেক অনেক বড়, জীবনটা কিন্তু ছোট না, জীবনে অনেক কিছু গোছাতে হবে, অনেক কিছু করতে হবে। আমার লাইফটাই হচ্ছে অন্যরকম। আমি জানো আমার লাইফে আমি সবাইকে ভালোবাসতে চাই, কেন যেন মানুষ আমাকে এত অবহেলা করে, কিন্তু তারপরও সেই মানুষের কাছে আমি যাই, তার ভালোবাসা অর্জন করে নিই। আমি এমন একটা পার্সন, মানে আমি আমার সবসময় আমার বেস্টটা দেওয়ার সবাইকে চেষ্টা করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাচ্চারা কি পরিমাণ সাপোর্ট করে আমাকে। হচ্ছে কাজটা শেষ করে এখন ফাইনালি আসলাম এখানে, ইসরা চলে আসছে, এদিকে আসো। আর এই যে হচ্ছে পিহুকে খাওয়াচ্ছি, আর এই যে পিহু আর এই ইসরাত পরে চলে আসছে। এখন অলমোস্ট হচ্ছে এখন 4:30 বাজে, আর 1 ঘন্টা মনে হয় আসছে নাকি আধা ঘন্টা নাকি, ওই তো 40 মিনিট 1 ঘন্টা এরকম। সো একটু পরে আবার এই দেখো পিহু খাচ্ছে, তাকে ভাত খাওয়াইতে অনেক কষ্ট, খিচুড়ি পাতলা করে ফিটারে করে খাওয়াতে হয়। সে খায় সব কিছুই টুকটাক করে খায়, কিন্তু খিচুড়িটাই হচ্ছে ফিটারে দিই, আর চামচে খাওয়াতে ইচ্ছা করে না, এই চামচে খাওয়াই। আর এই যে হচ্ছে এই যেমন পিছনে ঢুকে আছে, সারাদিন হচ্ছে আমার সাথে লেগে থাকবে, যেরকম করে চিপকি 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 থাকবে। এই আসো এদিকে আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। এখন বলেন আমি কয়টা রোজা রেখেছি? হ্যাঁ জানি, ইসরাত সব রোজা রেখেছি, সবাইকেই আমরা জানিয়েছি প্রতিনিয়ত ব্লগে যে ইসরাত রোজা রেখেছে, ইসরাত রোজা রেখেছে, তাই না? আমাদের তাকিয়ে আছে কেন আমি বলে দিলাম, ও হয়তো বা জানে না, আমি সবাইকে জানাই। তো হচ্ছে এটা আমার টুনটুনি মা, করে না, এই যে টিনটুনি মা, ওই যে টুনটুনি মা, এই যে টুনটুনি মা, এই যে আমার দুটো টুনটুনি মা। এই যে টুনটুনি মা, এটা টুনটুনি মা, এই টুনটুনি মা, এটা টুনটুনি মা, তো হচ্ছে এদিকে ফাইনালি জানতাম না যে বাইরে যাব, হঠাৎ করে হচ্ছে বের হয়ে গেলাম। সো সোহেল আর আমি বের হয়ে একটু শপিংয়ে গেলাম, তো ওখানে ইফতার আগেই গিয়েছি। সো আমরা আগে ফাইনালি বললাম যে চলো আমরা একটু বাইরে থেকে ইফতার করে নিই। সো ইফতারের জন্য ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে। সো আমি আর সোহেল বসেছিলাম আজানের অপেক্ষায়। তো কিছু শপিং করেছি, আর হচ্ছে মানে দেখাইনি তোমাদেরকে, ওই শপিংগুলো আসলে দেখানোর মতো না, এত মানুষ থাকে। সো তোমরা হচ্ছে কে কোথা থেকে দেখতেছো আবারও বলছি, অবশ্যই কমেন্টে জানাবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।